বলছে উত্তরপ্রদেশ থেকে পড়ে এসেছেন, বেশি ফতোয়া ঝাড়ছেন। আপনি যার বিরুদ্ধে বলছেন ও তো মদিনা থেকে পড়ে এসেছে। আমার তাহলে কি হলো রে দাজ্জাল কেন? ইবলিস তো 7 আসমানের উপরে ফেরেশতাকে পড়াতো। তো তুমি কি বলবে যে ইবলিস তাহলে সত্যবাদী? এ তো মদিনায় পড়ে এসেছে, ও তো 7 আকাশের উপরে পড়াতো। 7 আকাশের উপরে পড়ানেওয়ালা এ তো 4 বছর 5 বছর পড়ে এসেছে, ও তো বেটা 6 কোটি বছর পড়াচ্ছিল। হাজারো বছর ফেরেশতাদেরকে পড়িয়েছে, হাজারো বছর আল্লাহ পাকের আরশের তাওয়াফ করেছে। আল্লাহ বললেন শুনো, আমি একজন নবী সৃষ্টি করেছি যার নাম হচ্ছে আদম। যত আছো তোমরা সবাই আমার আদমের সামনে ঝুঁকে যাও, আদমকে সিজদা করো। সবাই ঝুঁকে গেল ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ঝুঁকলো না। ইবলিস ছিল ওয়াহাবি, সবাই ছিল সুন্নি। এখন যদি কোথাও দেখবেন এই ফজরের নামাজ পড়লেন, পড়ার পরে বলেন দাঁড়াও নবীর সম্মানে, ইয়া নবী সালাম আলাইকা, তো কিছু ইবলিসের বাচ্চা আছে আবার বসে তসবিহ গনে। এরকম নাই বাবা দুনিয়াতে। আরে তুই দুনিয়াতে নবীর জন্য দাঁড়াতে পারছিস না, তার তুই মনে করছিস আমি জান্নাতে? বলছে হুজুর আমরা ক্যাম্প ফ্যাম করি না। করবি কেন? তোর বাপ শয়তান তো আদমের সামনে ঝুঁকেনি, তুই মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য দাঁড়াবি কেন? তোমার মধ্যে তো ইবলিসের রক্ত আছে। তোমার মধ্যে যদি আবু বকর সিদ্দিকের ফয়েজ থাকতো, উমর ফারুকের বরকত থাকতো, হযরতে আলীর মহব্বত থাকতো, তুমি বলতে এই ব্যক্তি যে দাঁড়াচ্ছে দুনিয়ার মহব্বতে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়াচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া। আর তুমি বলছো যে আমি দাঁড়াই না। আল্লাহ চাই না যে তোমার মতন ইবলিসের বাচ্চা নবীর জন্য দাঁড়া। মানুষকে যুক্তি দিচ্ছে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। কেন বলা যাবে না? বলছে আল্লাহ কোরআন পাকে কত সুন্দর বলেছেন। দেখবেন একটা কলকাতার দিকে হারামজাদা বেরিয়েছে, জি, ওর বাপের ঠিকানা নাই। ওর বাপের যদি ঠিকানা থাকে তাহলে একবার জাহাঙ্গীর আলমের সাথে অনলাইন বসতে বলো। জি, ও যদি আমাকে কলকাতা ডাকে আমি যাব না, ওকে যদি আমি মালদা ডাকি ও আসবে না। তাহলে দুইজনকে অনলাইনে বসাও, আর ও যদি ওর বাপের সন্তান থাকে তাহলে আমার সামনে বসতে ভয় কেন করছে? ওকেও বসান আর বর্ধমানের পোল্ট্রি মুরগিকেও বসান, আর জলঙ্গির বিমল দাসের বেটাকেও বসান। দেখি কত মায়ের দুধ পান করেছেন, একবার বসিয়ে তো দেখেন। বাংলাদেশে গিয়ে ফুচুর ফুচুর করে বক্তব্য দিয়ে ঝেড়ে চলে গেলে হবে না। একবার সামনে ফেস টু ফেস বসিয়ে দেন। কোন লামাযহাবী মায়ের দুধ পান করেনি, যারা নবীর ওসিলাকে হারাম বলে, নবীর ওসিলাকে শিরিক বলে, আল্লাহর কসম খেয়ে বলি জমিন ফানা হতে পারে, তারা নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে। তুমি বেটা বুকে হাত বেঁধে কি করবে? জোরে আমিন বলে তুমি কি করে? তুমি তো মাইকে আমিন বললে তোমার তো নামাজই নাই। যার ঈমান নাই তার নামাজ নাই। তোমাদের পূর্বপুরুষ ইবলিসকে আল্লাহ বললেন সাজদা করো, ইবলিস বলছে আমার 6 কোটি বছর ইবাদত। আমার সামান কে সাজদা করেছে আল্লাহকে? আমার সামান আল্লাহ আল্লাহ কে বলেছে? আল্লাহর নাম কে জপেছে? আর আমি ঝুঁকবো আদমের সামনে? দাঁড়িয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন না ইবলিস তুমি 6 কোটি বছর আমার ইবাদত করেছো, যাও তোমাকে মাফ করে দিলাম, বলেছে? এই জোরে বলেন, বলেছে? আল্লাহ পাক তাকে জান্নাতের চাবি দিয়েছিল, ইবলিস যাও তোমার যখন ইচ্ছা করবে জান্নাতে চলে যাও, যখন ইচ্ছা করবে বেরিয়ে চলে এসো। ইবলিস একদম শাহিনশাহ হয়ে জান্নাতে যেত আসতো। এই যে ঝুলাতে ঝুলে থাকতো না তো, ফেরেশতারা তাকে নূরের পাখাতে হাওয়া করত। এত পাওয়ার। 5-6 কোটি বছর যত ইবাদত করেছে আল্লাহ সব কবুল করেছে। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে সাজদা করুন। আল্লাহ বলছে ইবলিস শোন, এটা আমার আদম নবী, আমি তোকে শয়তান বানিয়ে, তোকে কাফির ও মুরতাদ বানিয়ে কিয়ামত পর্যন্ত তোর ঘটনা কোরআন পাকে উল্লেখ করে একটা কানুন বানিয়ে দিব। নামাজ যতই পড়নেওয়ালা থাকুক, যতই বড় জ্ঞানী থাকুক, যতই ইবাদত করনেওয়ালা থাকুক, যেখানকার পড়নেওয়ালা থাকুক, যে ইউনিভার্সিটিতে পড়ানেওয়ালা থাক, আমি কিয়ামত পর্যন্ত তোমাকে শয়তান বানিয়ে একটি সিস্টেম কায়েম করে দিলাম যে কিয়ামতের সকাল পর্যন্ত যেখানকার পড়ানেওয়ালা হোক, যতই বড় নামাজি হোক, তার অন্তরে যদি নবীর আদব না থাকে ওই হচ্ছে শয়তানের দলের লোক। আর যেখানকার পড়নেওয়ালা হোক তার অন্তরে যদি নবীর আদব থাকে সে হচ্ছে ঈমানওয়ালা লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সিস্টেম দিয়ে দিয়েছেন। কোরআন পড়েন তো? আপনি কোরআন বুঝেন তো?
এই কোরআন পাকের এই বিষয় যদি আপনি বুঝেলেন, আপনার জীবন তো চলে যাবে, নবীর শানে কোনোদিন গুস্তাখি করবেন না। এরা বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, তারপরেও বলছে আমরা পাক্কা মুসলমান। মরে দেখ, জান্নাত তোমার বাপের নয়। তোমার আব্বা ইবলিস 6 কোটি বছর নামাজ পড়েছে, তাকে লাত মেরে বের করে দেওয়া হয়েছে। 6 কোটি বছর নামাজ কবুল নামাজ, তোমার নামাজ কবুল হয়েছে কিনা আরো তো কেউ গ্যারান্টি দিতে পারবে না। আর তুমি লাফাচ্ছ আমরা জান্নাতি জান্নাতি। কাদের দলের লোক তুমি? তুমি ওই দলের লোক যে বলেছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। ডক্টর সাহেব, কোরআন পাকে একটাও আয়াত নেই। তুমি ওই দলের লোক যেই দলের মৌলবি বলেছেন নবীর বাপ মা জাহান্নামী। তুমি ওই দলের লোক যেই দলের মৌলবি বলেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। তুমি ওই দলের লোক যেই দলের লোক বলেছেন নবী আমাদের বড় ভাই, বড় ভাই চাইতে বেশি সম্মান নবীর করা যাবে না। তুমি ওই দলের লোক যেই দলের মৌলবি বলেছে কিয়ামতের নবী নিজেই তো ফালফাল করে তাকিয়ে থাকবে, তো আমাদেরকে নবী কি বাঁচাবে? আরে তুমি তো ওই দলের লোক যেই দলের মৌলবি মুনাফিক, যেই দলের মৌলবি ইবলিসের দিন প্রচার করে। তোমার দলটাই তো জাহান্নামী। যদি জান্নাত পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, মুনাফিকদেরকে তালাক দিয়ে খাজা গরিব নামাজের দলে হতে হবে, গৌসে আজমের কাতারে যেতে হবে। তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই মুনাফিকদেরকে তালাক দিতে হবে। এখন যদি আমি বলি এই তোমার মুখ, বাপের মুখ দিয়ে তো গন্ধ বের হয় রে, তো তোমার রাগ হয়ে যাবে। আর যেই রাসূলের কায়নাতকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। সেই রাসূলের জবান, যেই রাসূলের জবানে আল্লাহ কথা বলে, যে রাসূল তিরমিজির হাদিস কথা বলেন তো জুবান দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়ে। যে রাসূল রাস্তা দিয়ে চলে যান তো রাস্তা খুশবুদার হয়ে যায়। যেই রাসূল কোনো জিনিস গায়ে দিয়ে দেয় তো ওই জিনিসটা খুশবুদার হয়ে যায়। কোন ঘরে রাসূল পরিবেশ করে তো ঘর উজ্জ্বল হয়ে যায়। সেই রাসূলের ব্যাপারে এই রকম কথা বললো, আর তুমি তার জামাতে গিয়ে বলছো আমি আহলে হাদিস, তার জামাতে গিয়ে বলছো আমি লা মাযহাবী, আর সুন্নিদেরকে বলছে সুন্নিরা কবর পূজা করে। আচ্ছা বলেন তো বাবা, আমরা কেউ কবর পূজা করি? এই জোরে বলেন। যারা এগুলো কথা বলে আমি চ্যালেঞ্জ করছি, হিম্মত যদি থাকে তো আমাদের কোন মৌলবি লিখেছেন বা কোন মৌলবি ফতোয়া দিয়েছেন একটা দলিল দাও যে কবরে সাজদা করা যায়, আমাদের নিকটে মাজার জিয়ারত করা যায়, তিনাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দলিল লাগলে বলো, কয় গাড়ি লাগবে? মাজার ওলিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়, তাবরানী শরীফের মধ্যে হাদিস আছে, অসংখ্য কিতাবের মধ্যে দলিল রয়েছেন। আমাদের ওটাই আকীদা, ওটাই বিশ্বাস যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। আমাদের ইমাম 150 বছর পূর্বে লিখেছেন আল্লাহ ছাড়া কোনো ওলি তো ওলি নবী পর্যন্তকে সাজদা করা হারাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? আচ্ছা আপনারা বলেন তো ইবলিসের ভুল কটা ছিল? জোরে বলেন কটা ছিল? ইবলিস একটাই না ভুল করেছিল? কার অসম্মান করেছিল? আদমের। আর আজকে মৌলবি কার অসম্মান করছে? যিনি আদমের নবী, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি সমস্ত নবীর ইমাম। আরে নবী মুস্তাফার দুশমনীতে এরা এত পাগল হয়ে গেছে। একজন হুজুর বলছেন যে নবী মুস্তাফার দরবারে ইমাম রিফাই রাহমাতুল্লাহ আলাইহি গেলেন। যাবার পর ইমাম রিফাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হুজুর আমি অনেক দূর থেকে এসেছি, আপনি কবর থেকে হাত বের করেন, আমি চুমুন দেব। ইমাম রিফাই যখন বললেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাওয়ালিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন রাসূলে পাক নিজের কবর থেকে হাতকে বের করলেন, ইমাম রিফাই রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাতকে চুমুন দিলেন। এই ঘটনাটা ইমাম সিয়ুতি লিখেছেন। বাংলাদেশের একজন আলিমে দ্বীন বয়ান করেছেন যত ঘুমটাওয়ালা শয়তান আছে এদের পেটে ব্যথা হয়ে গেছে। এ মরা মানুষ কি করে হাত বের করতে পারে? মিথ্যা কথা। নবী তো মরে গেছেন, নবী কি করে হাত বের করতে পারে? আচ্ছা আপনারা বলেন বাবা, মেরাজের রাত্রিতে প্রত্যেক নবী মসজিদ আকসাতে আমাদের নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়েনি? প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে এসে মসজিদ আকসায় আমাদের নবীর পিছনে নামাজ পড়ছে। ঘুমটাওয়ালা শয়তানও মানে, দাড়িওয়ালা শয়তানও মানে, আর আমার আপনার নবী শুধু হাত বেরিয়ে গেল তো বেটার পেটে ব্যথা হয়ে গেল। অন্য নবীর পাও বেরিয়ে গেল, গোটা দেহ বেরিয়ে আমার নবীর পিছনে নামাজ পড়ছেন। মুসা নবী 6 নম্বর আকাশে চলে গেছেন, ইব্রাহিম নবী 7 নম্বর আকাশে চলে গেছেন, ইউসুফ নবী 4 নম্বর আকাশে চলে গেছেন কবর থেকে বেরিয়ে। এটা তো বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু হাত বেরিয়ে গেছেন বেটা এটা বিশ্বাস করতে পারে না। এ কি নবীর মাননেওয়ালা না ইহুদির মাননেওয়ালা?
মাথায় ব্রেন আছে না গোবর আছে আপনারাই বলেন? ব্রেন থাকলে তো বলতো ভাই অন্য অন্য নবী যদি পুরা বেরিয়ে চলে আসতে পারে তো আমার নবীর হাত বেরিয়ে গেল তো এতে কি অসম্ভব আছে? হতেই পারে। এটা নবী পাক যদি চান তো হতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ পাক শক্তি দিয়েছেন, নবী কবরে জীবিত আছেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। যদি কেউ বলে কোথাও যেতে পারে না তো তাকে বলবেন মুসা নবী 6 নম্বর আকাশে গিয়ে নবী পাককে পরামর্শ দিয়ে 45 ওয়াক্তের নামাজ কম করিয়েছিল। তুমি যদি না মানো যে নবীগণ কোথায় যেতে পারে না তাহলে পরামর্শটাকে অস্বীকার করে 50 ওয়াক্তের নামাজ পড়ো। নাকি বলেন? কারণ প্রথমে 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল, দেখবেন একটাও লামাঝামি মৌলবীর বউ বাড়িতে থাকবে না, বলে মরার বেটা মরা তো সবসময় মসজিদে 50 ওয়াক্তের নামাজই পড়বে, তো আমাদেরকে কখন দেখবে? থাকবে? একটাও থাকবে না। তাই বিরাদর ইসলাম, এরা কোনই মতে মুসলমান নয়। এদেরকে যে মুসলমান মনে করবে তার জীবনের সবচাইতে বড় ভুল এটাই হবে। এদের পায়ে যে পা দিবে দুনিয়া ধ্বংস আখেরাতও ধ্বংস হবে। তাই আপনাকে বলতে চাই ঈমান আকীদা মজবুত করতে হবে। আর একটি কথা মনে রাখবেন, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ যদি নবীর বেয়াদবি করে ওই ব্যক্তির উপরে কুফরের ফতোয়া আমরা দিই না, আল্লাহ কুরআন পাকে দিয়েছেন। তাই কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি নবীর বেয়াদবি করবে ওই ব্যক্তি অটোমেটিক ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন বাবা? অটোমেটিক ইসলাম থেকে বেরিয়ে যাবে। ওর উপরে ফতোয়া দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে আলিম উলামা আপনাকে জানিয়ে দিবে এই লোকটা ইসলাম থেকে বেরিয়ে গেছে, ঈমানটা শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এবার শুনেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মাসআলা বলতে চাই। মাসআলাটি হচ্ছে যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন, তারা বলে নবীকে তো পিঠ পিছনের খবর ছিল না। তারা বলে নবী গায়েব জানতো না। দেওবন্দিকে জিজ্ঞাসা করেন, গায়েব জানতো না। এখন পবিত্র কুরআন খুলেন, এই কুরআনুল কারীমের মধ্যে তাফসিরে নিশাপুরী খুলেন, তাফসিরে নিশাপুরীর মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তির উটনি হারিয়ে গেল। তো রাসূল পাক বললেন তোমার উটনি অমুক জায়গাতে রয়েছে। তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অমুকের উটনি অমুক জায়গাতে রয়েছেন, মুহাম্মদ তো গায়েব জানে না। এই কথা যখন বললেন মুনাফিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠালেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন মাহবুব তুমি যদি তাকে জিজ্ঞাসা করো এই কথা বলেছো নবী গায়েব জানে না, সেই ব্যক্তি বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম, আমি তো মাজাক করতেছিলাম। আল্লাহ বলছেন ঠাট্টা বাহানা করিও না। তুমি কি আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করতেছিলে? আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছিলে? লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি বাহানা করিও না, ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে তুমি কাফির হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পর নবীর ইলমে গায়বকে অস্বীকার করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে কুফরির ফতোয়া দিলেন। তো এখন যারা বলেন নবী গায়ব জানেন না, এদের উপরে কি ফতোয়া পড়বে না? এই কথা বলেন, এই ফতোয়া কি আল্লাহ উঠিয়ে নিয়েছেন? কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি বলবে নবী ছাড়া কেউ নবী গায়ব জানে না, আল্লাহর জানাতেও নবী গায়েব জানে না, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মানতে হবে আপনাকে যে আল্লাহর জানাতে নবী গায়েব জানে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, এখন কয়েকটি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তো একটা কথা কি পরিষ্কার হয়ে গেল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের সৃষ্টির পূর্বেও নবী ছিলেন। এটা কে বলেছেন? কোন মৌলভী মোল্লার কথা নয়, এটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিস শরীফের মধ্যে বলেছেন। কথা বুঝতে পারছেন? এখন শুনেন বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি অনেকে আঙ্গুল তুলে কিছু মার্কেটে বক্তা বেরিয়েছেন, দেখবেন আমার সাথে সর্বপ্রথম তাদের লেগেছিল মুসলমানের খানাদানা নিয়ে। আমাদের দিকে মুসলমানি যখন হয় ছেলেপিলের খাতনা,
তো মানুষজনকে দাওয়াত দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। কথা বুঝতে পেরেছেন? তো একটা বর্ধমানের পোল্ট্রি মুরগি আছে, একটা কলকাতার ভেড়া, এরা দুইজনের পেটে ব্যথা যে অমুক কাটা খাবারকে হালাল করে দিল, মুসলমানের খানাকে হালাল করে দিল। আচ্ছা বাবা, শরীয়তে কোন জিনিসকে আমি হালাল করবো এটা আমার বাবার শরীয়ত? শরীয়তে কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটা তো হাদিস শরীফের মধ্যে লেখা আছে। আমি তাদেরকে হাদিস দিয়েছিলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদবুল মুফরাদের মধ্যে লিখেছেন যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবী যখন মুসলমানি দেওয়ার ইরাদা করতেন, খাতনা দেওয়ার ইরাদা করতেন, তো তিনারা ছাগল জবাই করার হুকুম দিতেন, বাচ্চা কাচ্চা মানুষজনকে ছাগল জবাই করে দাওয়াত দিতেন এবং খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন করতেন? খাতনা দেওয়ার হুকুম হতো, খাতনা হতো, এদিকে ভোজও হতো। হাদিসটা জয়ীফ নয়, হাদিসটা মওযু নয়, হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। আর হাসান হাদিস ইসলামের দলিল উলামায়ে কেরাম আছেন, বড় মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করবেন। হাসান হাদিস দ্বারা প্রমাণ যে সাহাবায়ে কেরাম খাতনা উপলক্ষে, মুসলমানি উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করিয়েছে। আর বর্তমানের একটা সাউকাত জোলার বেটা গুদর মুন্সি বেরিয়েছে, ওকে দেখবেন তো দেশি কুকুর নয়, বিলেতি কুকুর মনে হবে। এ বলতে চাচ্ছে যে ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, সে বাচ্চা ছেলের চামড়া কাটার খাবার কেউ বলছে যে হালাল। আচ্ছা বাবা শুনেন, তার নিকটে যদি এটা চামড়া কাটা খাবার হয়, অমুক হয় তমুক হয়, যেরকম ভাষা সে প্রয়োগ করেছেন, আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা আপনার ভেড়া বেরিয়েছে, বলতে চাচ্ছে ডাইরেক্ট বলছে হারাম। আর তাদের সবচাইতে বড় বাপ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে জায়েজ। তাহলে তাদের নিকটে যেটা হারাম তাদের ইমাম বলছে জায়েজ, তাহলে তাদের ইমাম তাদের নিকটে হারামকে হালাল বলে মুসলমান আছে না বেরিয়ে গেছে ইসলাম থেকে? কথা বুঝতে পারছেন বাবা? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, বাচ্চার ছেলের যদি খাতনা দেওয়া হয়, ছেলের হোক, ভাতিজার হোক, নাতা নাতনির হোক, তার উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন, বাচ্চা ছেলের মুসলমানি উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব। যারা দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। আল ফিকহ আলা মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে ইমামে আযম আবু হানিফার মাযহাবে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ, ইমাম শাফির মাযহাব উপলক্ষে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ, ইমাম হাম্বলির মাযহাবের নিকটে, ইমাম মালিকের মাযহাবের নিকটে, চার মাযহাবের নিকটে মুসলমানিকে কেন্দ্র করে, খাতনাকে কেন্দ্র করে খাওয়া দাওয়া করানো, দাওয়াত দেওয়া এটা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।